আসসালামু আলাইকুম, আমন্ত্রণ চ্যানেল সংবাদের সঙ্গে আছি হৃদয় হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। ঘটনাবহুল বছর 2024-এর বিদায়, স্বৈরাচার মুক্ত বৈষম্যহীন নতুন বাংলাদেশের প্রত্যাশায় খ্রিস্টীয় নববর্ষ 2025, প্রধান উপদেষ্টার শুভেচ্ছা। বিদ্যুৎ লাইনের লুজ কানেকশনে সচিবালয়ে আগুন, তথ্য কোনো ব্যক্তির সংশ্লিষ্টতা খুঁজে পাওয়া যায়নি জানালেন স্বরাষ্ট্র সচিব। 15 জানুয়ারির মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দিতে সরকারকে আলটিমেটাম, 72-এর সংবিধান মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ দাবি। শিক্ষা প্রতিষ্ঠানকে সন্ত্রাসী চাঁদাবাজ মুক্ত করতে জামায়াতের আমিরের আহ্বান, 14 বছর পর প্রকাশ্যে ছাত্র শিবিরের সদস্য সম্মেলন। এবং বিপিএলে সিলেট স্ট্রাইকার্সকে 34 রানে হারিয়ে রংপুর রাইডার্সের টানা দ্বিতীয় জয়, চিটাগং কিংসের বিপক্ষে জয় দিয়ে খুলনার শুভ সূচনা। অনেকদিন থেকে আমার ইচ্ছা ছিল যে গিটার শিখবো। আমি যেহেতু স্টুডেন্ট, একবারে এতগুলো টাকাও ম্যানেজ করা সম্ভব হবে না। জানতে পারলাম বাবার মাধ্যমে যে বিকাশে সেভিংস করা যায়। সেভিংসটা ফুল হয়ে গেল। ওই দিন গেছে আমি বুক ফুলাই গেছি গিটার কিনতে। এটা সব থেকে ভালো লাগে যে ক্যাশ আউট করতে গেলে কোনো চার্জ লাগে না। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আর স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বৈদ্যুতিক তারের লুজ কানেকশন থেকে সচিবালয়ে আগুনের উৎপত্তি হয়েছে। এর সাথে নাশকতা বা কোনো ব্যক্তির সংশ্লিষ্টতা খুঁজে পায়নি তদন্ত কমিটি। তদন্ত রিপোর্ট প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়ার পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে প্রেস ব্রিফিংয়ে কমিটির পক্ষ থেকে জানানো হয়, আগুনে কোনো মন্ত্রণালয়ের নথি নষ্ট হয়নি। চকর মালিতার রিপোর্ট। সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি নির্ধারিত সময়ের একদিন পর মঙ্গলবার বিকেলে প্রধান উপদেষ্টার কাছে তদন্ত রিপোর্ট জমা দেয়। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সামনে তদন্ত প্রতিবেদন উপস্থাপন শেষ করে বাইরে এসে এ নিয়ে সংবাদ সম্মেলন করে কমিটি। লুজ কানেকশনের কারণে ইলেকট্রিসিটি থেকে আগুনটার উৎপত্তি হয়েছে, এটা হলো প্রাথমিক আমাদের অনুসন্ধান। আগুনের সূত্রপাত রাত 1টার পর। সচিবালয়ের বিল্ডিং এর একটা টানেলের এফেক্টের কারণে পশ্চিম দিক দিয়ে পূর্ব দিকে বেরিয়ে গেছে, যেটা আপাত দৃষ্টিতে মনে হয়েছে জিনিসটা দুই জায়গায়, আপাত দৃষ্টিতে দুই দিকে মনে হয়েছে, বাস্তবে সোর্স একটাই। সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল তদন্ত করেছে নাশকতার বিষয়টি। আমরা আসলে এক্সপ্লোসিভ ব্যবহার করার মতো কোনো ধরনের এক্সপ্লোসিভ ব্যবহার করার মতো আসলে কোনো ধরনের কোনো আলামত বা কোনো কিছু আমরা পাই না। ফায়ার সার্ভিসের দাবি, ভবনের ভিতরে অতিরিক্ত কাঠের কাজ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। ইন্টেরিয়র ডিজাইনের জিনিসপত্র ছিল এবং এখানে বৈদ্যুতিক কেবল এবং অন্যান্য তারের একটা সমাবেশ ছিল। এগুলো আগুনটা ছড়িয়ে পড়াতে বেশ সহযোগিতা করেছে এবং অনেক দাহ্য বস্তু ওখানে ছিল। আগামীতে যেন এমন ঘটনা না ঘটে সেজন্য সবাইকে সতর্ক থাকতে বলেছেন প্রধান উপদেষ্টা। কয়েকটা রুমে পড়েছে, কিন্তু নথি যেখানে থাকে সেখানে কিছু পড়ে নিয়ে পর্যন্ত। তারপরেও আমরা এই যে টিমকে এতদিন তো কেউ যেতে পারে নাই, আমরা এখন বলেছি যে ওনারা হয়তো কালকে বা পরশু থেকে মন্ত্রণালয়গুলো নিজেরা অডিট করা শুরু করবে। যেই জায়গা থেকে লুজ কানেকশনের কারণে হয়েছে, যেটা আমরা ধরছি যে স্পার্কের কারণে, সেই জায়গার সেই ভিডিওটা আমরা পেয়েছি। সেটার একটা ভিডিও আমরা আশা করছি যে আমরা রিলিজ করতে পারবো। অতিরিক্ত পরীক্ষার জন্য কিছু আলামত সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়ায় পাঠানো হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। বিদায় 2024, মধ্যপ্রাচ্য থেকে এশিয়ার রাজনীতি, সবকিছুকে ছাপিয়ে বাংলাদেশে নতুন ইতিহাস। নতুন বছরে নতুন আশা, নতুন সম্ভাবনা বয়ে আনবে এমন প্রত্যাশা সবার। বিস্তারিত সুব্রত গায়নের রিপোর্টে। নতুন আশায় নতুন বছরে অস্ত গেল 2024 সালের সূর্য। ক্যালেন্ডারের পাতা উল্টে দেখা দেবে 2025 সাল। রাতের অন্ধকার কেটে যখন রঙিন সূর্যোদয় হবে, তখন বছরের নতুন সূর্য দেখবে বিশ্ব। অন্যদিকে কালের গহ্বরে হারিয়ে যেতে থাকা 2024 সাল জন্ম দিয়েছে নানা ঘটনার। এসব ঘটনা চিরস্মরণীয় হয়ে থাকবে বাংলাদেশ সহ বিশ্ব ইতিহাসে।
মধ্যপ্রাচ্যের উত্তেজনা থেকে এশিয়ার রাজনীতি, যুক্তরাষ্ট্রের নির্বাচন সবকিছুই যেন লেখা থাকবে ইতিহাসের পাতায়। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ফিলিস্তিন ইসরায়েল হামাস যুদ্ধ, সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদের দেশত্যাগ, মিয়ানমারের গৃহযুদ্ধ, ভারতের নির্বাচন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিতর্কিত ডোনাল্ড ট্রাম্পের জয়। তবে সবকিছুকে ছাপিয়ে বাংলাদেশের নতুন গল্প। জানুয়ারিতে সংসদ নির্বাচন, ছাগলকাণ্ড থেকে আওয়ামী লীগ সরকারের আমলের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য, কোটা সংস্কার আন্দোলন থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, সবশেষ আওয়ামী লীগের টানা 15 বছরের শাসনের পতন ও শেখ হাসিনার দেশত্যাগে নতুন বৈষম্যহীন নতুন বাংলাদেশ সৃষ্টি। আর মাত্র কয়েক ঘন্টা পর শুরু হবে নতুন বছর 2025-এর যাত্রা। নতুন বছরে নতুন আশা, নতুন সম্ভাবনা বয়ে আনবে এমন প্রত্যাশা সবার। সুব্রত গাইন, চ্যানেল আই। খ্রিস্টীয় নতুন বছর 2025 উপলক্ষে দেশবাসী এবং প্রবাসী বাঙালি সহ বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। খ্রিস্টীয় নতুন বছর উপলক্ষে দেওয়া বাণীতে তিনি বলেন, নতুনের আগমনী বার্তা আমাদের উদ্বেলিত করে, নব উদ্যমে সুন্দর আগামীর পথ চলার জন্য অনুপ্রেরণা যোগায়। নতুন বছরের এই মাহেন্দ্রক্ষণে সব চ্যালেঞ্জ মোকাবেলা করে নতুন সম্ভাবনাকে কাজে লাগিয়ে উন্নতির নতুন শিখরে আরোহণে অঙ্গীকারবদ্ধ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টা বলেন, ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার লাখো শহীদের রক্ত ও গত জুলাই আগস্ট মাসে ফ্যাসিবাদের বিরুদ্ধে অর্জিত স্বাধীনতাকে সর্বদা সমুন্নত রাখার অঙ্গীকার করছে। দেশকে ভালোবেসে দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করে যে কোনো সন্ত্রাসবাদকে প্রতিহত করা হবে। এবার অন্যান্য সংবাদ। অন্তর্বর্তী সরকারকে আগামী 15 জানুয়ারির মধ্যে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র জারির আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি সমাবেশ থেকে 72-এর সংবিধান বাতিল ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানানো হয়েছে। শেখ হাসিনা ও তার দোষরদের দ্রুত বিচারের দাবিও করেছেন তারা। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। সকাল থেকেই রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে দূর দূরান্ত থেকে আসা ছাত্র জনতা জড়ো হতে থাকে। বিকেল 3টায় শুরু হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি ঘোষিত মার্চ ফর ইউনিটি সমাবেশ। জনগণের ঐক্য, ফ্যাসিবাদ বিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের জন আকাঙ্ক্ষাকে সুসংহত করে জুলাই গণ অভ্যুত্থানের এমন ঘোষণাপত্রের দাবি জানানো হয় সমাবেশ থেকে। বাংলাদেশের মানুষ এক নতুন সংবিধান প্রত্যাশা করে। আমাদেরকে বলা হয় নতুন সংবিধান করবে, তার ম্যান্ডেট কোথায়? আমরা বলি নতুন সংবিধান নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই হবে। আমরা বলতে চাই 15 জানুয়ারির মধ্যে আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করতে হবে। আওয়ামী লীগের বিপক্ষে, মুজিববাদীদের বিপক্ষে যারা এই ফ্যাসিবাদী এবং সন্ত্রাসের রাষ্ট্র কায়েম করেছে তাদের বিপক্ষে আমাদের এই লড়াই, আমাদের এই সংগ্রাম আমাদের জারি থাকবে। জুলাই গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অভিযুক্তদের দ্রুত বিচারের দাবি জানান বক্তারা। আমাদের এই বাংলাদেশ সকল দেশের সাথে বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্রনীতিতে যাবে, কিন্তু সেই বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্রনীতির সুযোগে কেউ যদি মাথায় উঠে বসে, আমরা তাকে মাথা থেকে মাটিতে ফেলে দিতে বিন্দুমাত্র দ্বিধা করব না। যে কোনো মূল্যে ফ্যাসিবাদ প্রতিরোধের ঘোষণা দেওয়া হয় সমাবেশ থেকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মনে করে কেবল জুলাই গণ অভ্যুত্থানের চেতনায় এ জাতি একতাবদ্ধ হয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারলেই হবে ফ্যাসিবাদের চির অবসান। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটি সমাবেশে যোগ দিয়েছে দেশের বিভিন্ন এলাকার ছাত্র জনতা। 72-এর সংবিধান বাতিল চেয়ে তারা বলেন, বিদ্যমান সংবিধান মানুষের মৌলিক চাহিদা পূরণ করছে না।
বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন সমাবেশে যোগ দেওয়া ছাত্র জনতা। মহসিন হোসেনের ভিডিওচিত্রে রিয়াজ ইসলামের রিপোর্ট। ৩রা আগস্টের মতো আবারও স্লোগানে মুখরিত কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ। মার্চ ফর ইউনিটিতে যোগ দিতে সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও শহীদ মিনার এলাকায় জমায়েত হয় ছাত্রসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। জানান তাদের প্রত্যাশার কথা। আমরা চাই যে নতুন একটা দেশ গড়তে, যেই দেশটা হবে বৈষম্য মুক্ত। যে ঘোষণাপত্র আসবে সেখানে আমরা চাই তারা আমাদের দেশ পুনর্গঠন নিয়ে কিছু তাদের গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরবে। প্রত্যাশা একটাই যে আগের ঘটনাগুলো যেন রিপিট না হয়, বৈষম্য যেন কোনো কিছুতে না থাকে। আমি দেখতে চাই, আমার শেষ দেখা চিত্রটা হইতে চাই, আমি একটা সুন্দর বাংলাদেশ দেখতে চাই। মার্চ ফর ইউনিটির সমর্থনে জুলাই আগস্টের আহত ও নিহতদের পরিবাররা বলেন সরকারের উচিত দ্রুত শহীদ ও আহতদের তালিকা প্রকাশ করা। মুহূর্ত ছিলাম ৪৫ দিন পরে আমার ডান পা কেটে ফেলতে হয় চিকিৎসা নেওয়ার পরে। এই রাষ্ট্রের কাছে আমাদের একটাই চাওয়া, আমরা যাতে আমার ছেলেদের যাতে ফাঁসির রায়টা যাতে আমরা শুনতে পারি। যারা স্বৈরাচারকে পুনর্বাসনের চেষ্টা করছে প্রয়োজনে তাদেরও প্রতিহত করার হুঁশিয়ার করেন তারা। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, এরা সন্ত্রাসী দল। ক্ষমতায় থাকলেও হত্যা করে, না থাকলেও হত্যা করে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী ছাত্র শিবিরের সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, যারা জামায়াত ইসলামীকে ব্যাংক লুটেরা ও চাঁদাবাজ বলে তারা যেন নিজেদের চেহারা আয়নায় দেখে নেয়। বিস্তারিত তাফিমুল ইসলামের রিপোর্টে। দীর্ঘ প্রায় ১৪ বছর পর প্রকাশ্যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন। সারা দেশ থেকে আসা দলটির শপথধারী ৭,০০০ সদস্য ও জামাতের শীর্ষ নেতাসহ ছাত্র সংগঠনের প্রতিনিধি ও বিশ্বের বিভিন্ন দেশের ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ছাত্র শিবিরের নেতাকর্মীদের দেশের জন্য আরও বেশি কাজ করার আহ্বান জানিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, কারা দখলদার আয়নায় মুখ দেখলেই বোঝা যাবে। যারা শিবিরকে, জামাতকে চাঁদাবাজ, ব্যাংক লুট আর রক্ষাটার অপবাদ দেন, তাদের কাছে বলবো আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারাটা আপনারা একটু দেখুন। অনুষ্ঠানে উপস্থিত হয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সাজ্জিস আলম বলেন, ফ্যাসিবাদ মুক্তের অন্যতম সহযোদ্ধা ছাত্র শিবির। এই অভ্যুত্থানের রাজপথে থাকা, পরামর্শ দেওয়া, গুরুত্বপূর্ণ পদক্ষেপে সহযোদ্ধার মতো ভূমিকায় থাকার কাজগুলো করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত করতে হবে জানিয়ে বিগত সরকার সম্পর্কে কথা বলেন জামায়াতে ইসলামীর আমির। তারা ক্ষমতায় থাকলেও হত্যাকারী, ক্ষমতার বাইরে থাকলেও হত্যাকারী। যখন প্রতিপক্ষ পায় না তখন নিজের দলের লোকদেরকে হত্যা করে। এরা রাজনৈতিক দল হতে পারে না। যারা ক্ষমতায় বসে দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দেয়, দায়িত্বশীলতার পরিচয় দিতে পারে না, নিজের দেশের মানুষকে হত্যা করে গদি রক্ষার জন্য, তারা কখনো রাজনৈতিক দল হতে পারে না। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন, ফ্যাসিবাদের দোষরদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে, তাহলে সব ষড়যন্ত্র মোকাবেলা করা যাবে। ইসলামী ছাত্র শিবিরের আজকের এই সম্মেলনে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের বার্তা দেওয়ার পাশাপাশি মেধা ও যোগ্যতার মধ্য দিয়ে সকল প্রকার প্রপাগান্ডাকে রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্র শিবির। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। এবার বিপিএল আপডেট। বিপিএলের দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে ৩৪ রানে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিল রংপুর রাইডার্স। মিরপুরের হোম অফ ক্রিকেটে ৬৯ রান তুলতেই ৪ উইকেট হারায় রংপুর। এরপর ইফতেখার আহমেদের ৪২ বলে অপরাজিত ৪৭ রানের ইনিংস এবং অধিনায়ক নুরুল হাসানের ২৪ বলে ৪১ রানের ইনিংসে ৬ উইকেটে ১৫৫ রান তুলে রংপুর। জবাবে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১২১ রানে থামে সিলেটের ইনিংসে সর্বোচ্চ ৪১ রান করেন রনি তালুকদার। রংপুরের হয়ে নাহিদ রানা ২৭ রানে ৪ উইকেট নিয়েছেন। জয় দিয়েই বিপিএলে সিজন 11 শুরু করল খুলনা টাইগার্স। সাকিবহীন চট্টগ্রাম কিংসকে ৩৭ রানে হারিয়েছে মেহেদী মিরাজের খুলনা। মিরপুরের হোম অফ ক্রিকেটে আগে ব্যাট করে উইলিয়াম বশিষ্ঠ এবং মহিদুল অঙ্কনের পঞ্চম উইকেট জুটিতে ৮৬ রানে পার্টনারশিপে ২০৩ রান তোলে খুলনা, যা পেরুতে না পেরে ১৬৬ রানে গুটিয়ে যায় বন্দরনগরের ফ্র্যাঞ্চাইজিটি।
সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। সাউথ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে সিওলের আদালতের গ্রেফতারি পরোয়ানায় সামরিক আইন জারির অভিযোগ। এবার আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। সাউথ কোরিয়ার সামরিক আইন জারির ঘটনায় অভিশংসিত প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়লের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন সিওলের একটি আদালত। দেশটির উচ্চপদস্থ কর্মকর্তাদের দুর্নীতি তদন্তে দায়িত্বে থাকা সংস্থা সিআইও জানিয়েছে, সামরিক আইন জারিকে কেন্দ্র করে তদন্তকারীদের অনুরোধে সাবেক প্রেসিডেন্ট ইয়নের বিরুদ্ধে গ্রেফতারি ও তল্লাশি পরোয়ানা জারি করা হয়েছে। ৩রা ডিসেম্বর আকস্মিকভাবে সামরিক আইন জারির ঘোষণা দেন ইয়ন। পরপরই তা প্রত্যাহার করা হয়। এই ঘটনার কয়েকদিনের মধ্যে তাকে বরখাস্ত করে সাউথ কোরিয়ার পার্লামেন্ট। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। সালের পুরোটা জুড়েই স্বর্ণের দাম ছিল অস্থির। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসের তথ্য মতে এবছর দেশের বাজারে সোনার দাম বেড়েছে ৩৫ বার আর কমানো হয়েছে ২৭ বার, সব মিলিয়ে ৬২ বার দাম উঠানামা করেছে। বছরের শুরুতে ২২ ক্যারেট স্বর্ণের ভরি ছিল ১,১২,৪৪১ টাকা। সবশেষ ডিসেম্বরে এসে প্রতি ভরি ২৫,৮৪৭ টাকা বেড়ে এসে দাঁড়িয়েছে ১,৩৮,২৮৮ টাকা। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। ইংলিশ প্রিমিয়ার ফুটবলে ম্যান ইউর দুঃসময় চলছে। নিউ ক্যাসেলের কাছে ২-০ গোলে হেরে রেলিগেশনের শঙ্কায় রেড ডেভিলরা। সংবাদ শেষ করব সবশেষে ফ্রেশ আটা ময়দার সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। ঘটনাবহুল বছর ২০২৪-এর বিদায়, স্বৈরাচার মুক্ত বৈষম্যহীন নতুন বাংলাদেশের প্রত্যাশায় খ্রিস্টীয় নববর্ষ ২০২৫, প্রধান উপদেষ্টার শুভেচ্ছা। বিদ্যুৎ লাইনের লুজ কানেকশনে সচিবালয়ে আগুন, তথ্য কোনো ব্যক্তির সংশ্লিষ্টতা খুঁজে পাওয়া যায়নি, জানালেন স্বরাষ্ট্র সচিব। ১৫ জানুয়ারির মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দিতে সরকারকে আলটিমেটাম, ৭২-এর সংবিধান মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ দাবি। শিক্ষা প্রতিষ্ঠানকে সন্ত্রাসী চাঁদাবাজ মুক্ত করতে জামায়াতের আমিরের আহ্বান, ১৪ বছর পর প্রকাশ্যে ছাত্র শিবিরের সদস্য সম্মেলন। এবং বিপিএল এ সিলেট স্ট্রাইকার্সকে ৩৪ রানে হারিয়ে রংপুর রাইডার্সের টানা দ্বিতীয় জয়, চিটাগং কিংসের বিপক্ষে জয় দিয়ে খুলনা শুভ সূচনা। এই ছিল সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে।